কম্পাস এবং বিহানকে একসাথে বরণ করে ঋতুজা এবং বাড়ির সবাই খুশি হয়ে যায় কম্পাসকে পেয়ে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় চৌধুরী বাড়িতে আজ যেন উৎসবের আবহ। কম্পাসকে নিয়ে সবাই হইচই করতে থাকে এবং কম্পাসকে নিয়ে বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছে। কিন্তু ঠিক তখনই ঋতুজা এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। কম্পাস আর বিহানকে বাইরে দাঁড় করিয়ে দেয়, কারণ সে চায় তারা দুজনকে একসঙ্গে শুভভাবে বরণ করে ঘরে তুলবে। কিছুক্ষণ পর সুন্দর করে সমস্ত আচার অনুষ্ঠান মেনে ঋতুজা কম্পাস এবং বিহানকে বরণ করে। তার চোখে আনন্দ এবং স্বস্তি। সে বলে ওঠে, ঠাকুরের কাছে আমার আর কিচ্ছু চাওয়া নেই রে কম্পাস। এরপর মিষ্টি মুখের আয়োজন হয়। এই সময় বিহান সবার সামনে একটু সাহস করে কম্পাসের হাত ধরতে গেলে লজ্জায় কম্পাসের হাত সরিয়ে নেয়। এই ছোট্ট মুহূর্তে তাদের সম্পর্কের মিষ্টি রসায়ন ফুটে ওঠে। তারা যখন ভিতরে ঢুকতে যাবে আবার ঋতুজা তাদের থামিয়ে দেয়। তার কণ্ঠে এমন জোর ছিল যে দুজনেই থমকে দাঁড়ায়। অন্যদিকে গল্পের অন্ধকার দিকও সামনে আসে। অভিজ্ঞ দত্ত জানতে পারে যে মুক্তি পুলিশের ধরা পড়েছে। এই খবর শুনে মোনালিসা ভয় পেয়ে যায়। সে কান্না করতে করতে বলে, আমিও তোর সঙ্গে ছিলাম, আমি কি ধরা পড়বো দাদু? অভিজ্ঞ তাকে শান্তভাবে জানায় মুক্তি সব দোষ নিজের উপর নিয়েছে, কারো নাম বলেনি। তবে তাকে দ্রুত জেল থেকে বের করতে হবে, নইলে পরিস্থিতি বদলে যেতে পারে। এরপর সে মোনালিসাকে একটি পরিকল্পনা দেয়। তাকে চৌধুরী বাড়িতে পয়লা বৈশাখে সাজে যেতে হবে, অভিনয় করতে হবে যেন কম্পাস ফিরে আসে, সে খুব খুশি হয়। উপহার নিয়ে যেতে হবে, সবার মন জয় করতে হবে। এদিকে বাড়িতে আনন্দের প্রস্তুতি চলছে। ঋতুজা কম্পাসকে দুধে আলতার পায়ে ঘরে প্রবেশ করায়। একটি ঐতিহ্যবাহী শুভ মুহূর্ত। কম্পাস ফিরে আসায় সবাই ভীষণ খুব খুশি। তবে এই আনন্দের মাঝে ঋতুজার মনে একটা চিন্তা, ব্যাংকের টাকা শোধ না হওয়ার সমস্যা। কোনো কারচুপি হয়েছে? ডকুমেন্ট নেই, সব দোষ তাদের উপর রয়েছে। প্রজেক্ট হাতছাড়া হওয়ার আশঙ্কা। তবু সে এখন এই বিষয়টা সরিয়ে রেখে কম্পাসকে বিশ্রাম নিতে বলে। কম্পাসও হেসে বলে, এখন আমি শুধু খাবার ঘুমাবো। তার এই সহজ কথায় সবাই হেসে ওঠে। অন্যদিকে অরিনকে দেখা যায় গোপনে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সে বলছে বাবার অফিসে ঢুকতে গেলে আগে পরিবারকে ম্যানেজ করতে হবে, ফ্যামিলি ফাংশনে যোগ দিতে হবে। তার কথা স্পষ্ট, সে কিছু পরিকল্পনা করছে। ঠিক তখনই মাহি এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু অরিন কিছুই খুলে বলে না। এরই মাঝে নাটকীয়ভাবে প্রবেশ করে মোনালিসা। সে দৌড়ে এসে কম্পাসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলে তুই বেঁচে আছিস, আমি অনেক খুশি হয়েছি। সে বলে মুক্তিকে সে পছন্দ করতো ঠিকই, কিন্তু এমনটা কখনোই ভাবেনি। এরপর সে সবার জন্য উপহার দেয় এবং অনুরোধ করে আজকের দিন তাকে যেন কেউ দূরে না ঠেলে দেয়। সবাই রাজি হয়ে যায়। বাড়ি সাজানো শুরু হয়। এক আনন্দঘন মুখর পরিবেশ তৈরি হয়। কিন্তু মোনালিসা মনের ভিতর চলছে অন্য খেলা। সে মনে মনে বলে, যত খুশি আনন্দ করে নাও, এই আনন্দ আর বেশি দিন থাকবে না। কমলেশ চৌধুরীর প্রস্তুতি আছে সব ধ্বংস করার জন্য, আর মুক্তিও বেশি দিন জেলে থাকবে না। তখন কি হবে তোমাদের? তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসির আড়ে বিপদের ছায়া স্পষ্ট। এরপর সবাই সাজগোজ করে নিচে নেমে আসে। বাড়ি উৎসবের রূপ নেয়। বিহান কম্পাসকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার চোখ যেন সরাতেই চায় না। পরিবারের সবাই বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। এইভাবে আজকের পর্বে একদিকে আনন্দ, ভালোবাসার ফিরে পাওয়া উচ্ছ্বাস, অন্যদিকে ষড়যন্ত্র, ভয়ের আসন্ন বিপদের ইঙ্গিত মিলেমিশে গিয়েছে। তো ভিউয়ার্স, তার নেক্সট আপডেট আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।